তুমি অন্যের যে আচরণে বিরক্ত, সেই আচরণ তুমিও কারো সাথে করো না। তুমি নেবে কিন্তু দেবে না। তাহলে তো হলো না। আসসালামু আলাইকুম। চলে আসলাম আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমার ভীষণ মন খারাপ। তবে সেটা আমার পারিবারিক দিক থেকে নয়। আমার কিছু প্রিয় আপু ভাইয়াদের জন্য। আমার ইচ্ছেই করছে না ভিডিও আপলোড দিতে, ইচ্ছেই করছে না ভয়েস দিতে। এতটাই বেশি মন ভেঙে গেছে। কারণ আমরা এই ইউটিউব চ্যানেলে যারা এসেছি তারা আমরা সবাই জানি যে একটা ভিডিও আপলোড দেওয়ার পিছনে আমাদেরকে কত পরিশ্রম করতে হয়। আর লাইক ভিউ নিয়ে আসার জন্য আমাদেরকে আরও পরিশ্রম করতে হয়। শুধু যে আমরা ভিডিও আপলোড দিয়ে শেষ করব সেটা নয় কিন্তু। দিনরাত ২৪ ঘন্টার ভেতরে আমাদেরকে ১৮-২০ ঘন্টাই মনে হচ্ছে যে এই ফোনে সময় দিতে হয়। আর এত সংসারে কাজকর্ম, এত ব্যস্ততার মাঝেও কিন্তু আমরা সবাই চেষ্টা করি এভাবেই সময় দিতে। আর তারপরেও যদি কারোরই ধৈর্য না থাকে, সাবস্ক্রাইব করে আবার সাবস্ক্রাইব উঠিয়ে নেয়, তাহলে কেমন হয় বলেন তো? এটা প্রত্যেকদিন প্রতিনিয়তই হচ্ছে। আজকে একটু বেশিই হয়ে গেছে। আর এত বেশি ভিউ কম, লাইক কম আজকে যে কি বলবো আমি? আমার মনেই হচ্ছে না যে আমি আসলেই এই অনলাইনে থাকি। কারণ প্রচুর সময় দিই। এত বেশি সময় দিই যে আমি আসলে বলে কাউকে বোঝাতে পারবো না। কারণ আমি এটা বুঝি যে আমি যে আশাটা অন্যের কাছ থেকে করি, সে আশাটা অন্যরাও আমার কাছ থেকে করে। তাহলে যে আপু ভাইয়ারা আমাকে সাপোর্ট দেয়, আমিও তাদেরকে সাপোর্ট দিব। বা আমি যাকে সাপোর্ট দিব সেও আমাকে সাপোর্ট দিবে। কি করে আমি একজনের ভিডিও দেখে কমেন্টস করে চলে আসবো, আর সে আমার ভিডিওতে ঢুকলো না, আসলো না, কোনো কমেন্টস, লাইক কিছুই করলো না। কি করে সেই আপু ভাইয়ারা থাকে? আমি এটা আসলেই বুঝি না। আমার আসলেই বুঝতে খুব কষ্ট হয়। খুবই আমি কষ্ট পাচ্ছি। আজকে মনে হচ্ছে না যে আমার ব্লগ নিয়ে এই রান্না বিষয় নিয়ে আমি কথা বলি। আজকে মনে হয় আমি এগুলো নিয়ে কথাও বলতে আসলেই পারব না। সন্ধ্যার পর থেকে আমি রাত ২টা-২:৩০ পর্যন্ত ফোন নিয়েই ব্যস্ত থাকি। আমি সবাইকে আমি সময় দেওয়ার চেষ্টা করি। আমি যদি সারা রাত্রেও সময় দিতে না পারি, আমি পরের দিন আবার মাগরিব হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত আমি আমার কাজের ফাঁকে, সংসারের কাজের ফাঁকে আমি একটু করে সেই আপু ভাইয়াদের ভিডিওগুলো দেখে আমি তারপরে আমার মনকে শান্ত করি। কারণ ওরা আমার ভিডিও দেখেছে, আমাকে সাপোর্ট করছে। একদিন হয়তো কোনো কারণে সে আমার ভিডিও দেখতে পারেনি বা তার একটু দেখতে দেরি হয়েছে। এজন্য আমি তার ভিডিও দেখব না, তাকে সাপোর্ট করব না। এই মন মানসিকতা নিয়ে আসলে এখানে কাজ করলে হবে না। এটা আমি খুব ভালো করে জানি, খুব ভালো করে বুঝি। আর তাই তো কে আমার ভিডিও দেখলো আর দেখলো না, এটা আমি মাথায় না নিয়ে এসে আমি পরস্পর সব আপু ভাইয়াদের ভিডিওগুলো দেখি। এবং যদি কারো একটাও ছুটে যায়, তাহলে পরের দিন আমি সেটা অনেক খুঁজে বের করি। বের করে তারটাও দেখার চেষ্টা করি। তারপরেও আমি মানুষ তো, হয়তো কখনো ভুল হয়ে যায়। ২-১ টা হয়তো ছাড়া পড়ে গেল। কিন্তু পরে যদি দেখি তাহলে আমার ভীষণ মন খারাপ হয়ে যায়। আমি একদমই সিরিয়াল মেইনটেইন করি। যে কালকেরটা আমি দেখলাম, আবার আজকেরটা আমি আবার দেখব এই সময়ে, আমি এভাবেই সিরিয়াল মেইনটেইন করে দেখি। তো কি বলবো যে আমার ভিডিওর অবস্থা এত আ মানে ভিউর অবস্থা এত খারাপ যে আমি কাউকে আসলেই কিছু আমি বলতে পারছি না। আমার আসলে কিছু বলার নেই। আমি জানি যে আমার এই ৪ মিনিটের ভিডিও আপু ভাইয়ারা হয়তো পুরোটা দেখবেও না, আমার কথা হয়তো শুনবেও না। তারা হয়তো শুরুতে একটু ঢুকবে, ঢুকে একটু শুনে বুঝে নিবে, অথবা টাইটেলটা দেখে বুঝে নিবে, থাম্বনেইল দেখে বুঝে নিবে, নিয়ে ছোট্ট একটা কমেন্টস করে বের হয়ে চলে যাবে। প্লিজ এরকম কেউ করবেন না। কারণ আমরা সবাই পরিশ্রম করি। আর পরিশ্রমের ফল কিন্তু আমরা সবাই আশা করি। আর এই লাইনে কাজ করতে এসে যদি আমরা এরকমভাবে স্বার্থপরতার কাজ করি, তাহলে কিন্তু কখনোই হবে না। তো যাই হোক, আমার আর কিছু বলার নেই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। জানি না আগামীতে ফিরে আসবো কি আসবো না। আসলেই খুব মন খারাপ আমার। ভীষণ মন খারাপ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।